একটি সিগারেট জ্বালিয়ে আবির বসে বসে ভাবছিল কিছুদিন আগেও তার জীবনটা কত সুন্দর ছিল। যদি না তার জীবন রঞ্জনা মেয়েটি না আসতো, তো কে এই রঞ্জনা? এর জন্য আমাদের চলে যেতে হবে 2 বছর আগে। পুজোর অনুষ্ঠানে আবির এবং তার বন্ধু সুজয় হাঁটতেছিল। হঠাৎ আবিরের সাথে একটি মেয়ের ধাক্কা লাগে। তারপর মেয়েটি আবিরকে একটা চর দিয়ে বসে এবং বলে, স্টুপিড, চোখে দেখো না। এই বলে মেয়েটা চলে যায়। আবির হা করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে এবং তার বন্ধু সুজয়কে বলে, বন্ধু, মেয়েটাকে চিনিস নাকি? সুজয় বলে, না বন্ধু, মেয়েটা মনে হয় অন্য কোনো জায়গা থেকে এসেছে, আমি তো মেয়েটাকে চিনতে পারছি না। আবির ঘুমিয়েছিল, তখন একজনের ফোনের শব্দে আবিরের ঘুম ভাঙে। আবির ফোনটা নিয়ে দেখে তার বন্ধু সুজয় ফোন করেছে। আবির বলল, সকাল সকাল ফোন দিয়ে শালা আমার ঘুমটা ভাঙিয়ে দিলি কেন? সুজয় বলল, বন্ধু, একটা সুখবর আছে, আমি ওই মেয়েটা কোথায় থাকে জেনে গেছি। আবির খুশি হয়ে বলল, বন্ধু বল বল, তাড়াতাড়ি বল, মেয়েটার নাম কি, মেয়েটার নাম্বারটা দে। সুজয় বলল, আরে দাঁড়া শালা, ওই মেয়েটা আমাদের বাড়ির ধারে নতুন এসেছে, আমি অত কিছু জানি না, দিদির কাছ থেকে জানতে পেরেছি ওরা এখানে নতুন এসেছে। ও, আপনাদের বলা হয়নি, আবির হচ্ছে মুসলিম, সুজয় হচ্ছে হিন্দু। আর দিদির কাছ থেকে জানতে পেরেছি মেয়েটা হিন্দু এবং মেয়েটার নাম হচ্ছে রঞ্জনা। আবির হিন্দু কথাটা শুনে একটু মন খারাপ করে কিন্তু বলে, বন্ধু যাই হোক, ভালোবাসা তো আর ধর্ম দেখে হয় না। আবির বলে, তুই বাড়ি থাক, আমি তোর বাড়ি আসতেছি। সুজয় বলে, এমনি বললে তো আসিস না, আর আজকে দরকার, এজন্য আসতেছি, যাই হোক আয়। আবির ফোনটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপর সুজয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই ভাই ব্রাদার, গল্পটা কেমন হয়েছে সবাই বলবেন, আর নেক্সট পার্ট কালকে দিব।